চলে আসছি পরের খবরে। ফের একবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিলেন এক শাসক নেতা। দুদিন আগে সাবিনা ইয়াসমিন আর এবার তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুরের এলাকা লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেন। প্রকৃত ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব, এলাকার কারোর নাম বাদ গেলে আন্দোলনে নামব। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে এভাবেই হুমকি দিলেন তাজমুল হোসেন। এসআইআর হবেই, তৃণমূল ভয় পাচ্ছে, কটাক্ষ বিজেপি। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি তৃণমূলের নেতা নেত্রীরা মানুষকে ভয় দেখাচ্ছে এবং একই কথা বলছে এসআইআর নিয়ে, কারণ তারা তাদের নেত্রী এই ভয়টা মানুষকে দেখিয়েছেন এবং তারই কথায় তৃণমূলের নেতা নেত্রীরা অনুপ্রাণিত। দেখুন, এসআইআর তো হবেই, মৃত ভোটারের নাম বাদ যাবে, যারা সেখান থেকে ছেড়ে ট্রান্সফার হয়ে গেছে তাদের নাম বাদ যাবে। আবার আপনাদের যে একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না বাংলাদেশি, সেই ধরনের নেতা নেত্রীদেরও নাম বাদ যাবে। তাহলে আপনাদের কিসের ভয়? এলাকা লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল। উনি ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী নন। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এদিকে দুদিন আগেই একই সুরে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে মোথাবাড়িকে লন্ডভন্ড করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন সাবিনা। যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার সহপাঠীকে আজ আদালতে পেশ করা হবে। মেডিকেল পরীক্ষার জন্য তাকে আদালতে তোলা হবে। ধৃত সহপাঠীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল একেবারে শুরু থেকেই। জিজ্ঞাসাবাদের পর বয়ানে তার অসঙ্গতি বেড়ে যার জেরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী। ঘটনার দিন ওয়াসেফের সঙ্গেই বেরিয়েছিলেন নির্যাতিতা। সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে। শুক্রবার একেবারে সন্ধ্যে 7:58 ওয়াসেফের সঙ্গে বাইরে বেরোন নির্যাতিতা। রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ। এরপর রাত 8:48 ফের ক্যাম্পাস থেকে তাকে বেরোতে দেখা যায়। 41 মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা এবং ওয়াসেফ আলী। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় একেবারে গোড়া থেকেই নির্যাতিতার সহপাঠীর ভূমিকা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। নির্যাতিতার বাবা যেমন প্রথম থেকেই অভিযোগ করছিলেন, তেমনি সন্দেহের ঊর্ধ্বে ওঠেননি এই নির্যাতিতার সহপাঠী, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছিল। পুলিশ সূত্রে যে দাবি করা হয়, মালদার বাসিন্দা এমবিবিএস পড়ুয়া ওয়াসেফ আলীর বক্তব্যে একাধিক অসঙ্গতি ছিল। বন্ধুকে ওই পরিস্থিতিতে ফেলে রেখে কেন তিনি চলে গিয়েছিলেন? ক্যাম্পাসে গিয়ে কেন কাউকে ঘটনার কথা জানালেন না তিনি? পুলিশেই বা খবর দিলেন না কেন, সে নিয়েও প্রশ্ন ছিল। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে কিছুটা এগোলেই পরাণগঞ্জের ঘটনাস্থল। দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার। শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল জানতে করা হলো ঘটনার পুনর্নির্মাণ। গতকাল এক অভিযুক্ত এবং নির্যাতিতার সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশ আধিকারিকরা। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ঘটনাস্থলে যেতে কতটা সময় লাগে, গোটা রাস্তা হেঁটে দেখেন তদন্তকারী আধিকারিকরা। গতকালই 2 অভিযুক্তকে নিয়ে বিজরা গ্রামে তাদের বাড়িতেও যান তদন্তকারীরা। ঘটনার দিন পরে থাকা পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি ঘটনার কোনো মেডিকেল রিপোর্ট তিনি পাননি এমনই অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। 3 দিন 4 দিন মতো হয়ে গেল, এখনো আমাকে মেডিকেল রিপোর্ট এখনো আমি পাইনি। ওরা কি করেছে না করেছে যখন দেখবো না, ওরা হয়তো ওদের হাতে তো সব কিছু আছে না, ওরা চাইলেও ডিসমিসও করে দিতে পারবে না। ওই জন্য আমরা মেডিকেল রিপোর্ট চাইছি, এখনো আমাকে মেডিকেল রিপোর্ট দেয়। চলে আসছে পরের খবরে। জল্পনা মতোই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি। এদিকে বাকি 293টি কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়েও বার্তা দিলেন সুব্রত বক্সী। ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে অডিও বার্তায় এলাকায় বহিরাগত প্রসঙ্গে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, আগামী বিধানসভা ভোটে কি ভবানীপুর থেকে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার বিজয়া সম্মেলনী থেকে কার্যত ঘোষণাই করে দিলেন খোদ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন। এবার সামনে 26-এর বিধানসভা ভোট, তা নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখন মঙ্গলবার এই মন্তব্য করলেন সুব্রত বক্সী। এক ধাপ এগিয়ে জয়ের মার্জিন নিয়ে কার্যত টার্গেট বেঁধে দিলেন ফিরহাদ হাকিম। যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের বাংলার মসনদে বসাতে হবে এবং প্রচুর ভোটে জিতবেন এই প্রত্যাশা আমাদের আছে। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। যদিও এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ভবানীপুর থেকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রীকে এখন থেকে প্রয়াস করতে হচ্ছে, এখন থেকে পুরো পার্টিকে নামতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয়ে রয়েছে যে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী জিততে পারবেন কিনা। এর সংশয়, প্রশ্ন তৃণমূলের মধ্যে দানা বেঁধেছে, যে কারণে এখন থেকে পুরো পার্টিকে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য উঠে পড়ে লাগতে হচ্ছে। উত্তরবঙ্গে থাকায় এই সম্মেলনে ছিলেন না মুখ্যমন্ত্রী। তার অডিও বার্তা সকলকে শোনান ফিরহাদ হাকিম। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে, জল না পাচ্ছে, ড্রেনেজ সিস্টেম না পাচ্ছে ঠিকমতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না? সবকিছু দেখে রাখতে হবে আমাদের, কারণ দায়িত্ব আর দায়বদ্ধতা সবই আমাদের। সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আর সবাই ভালো থাকুন, সবার পরিবার ভালো থাকুক। সারা পশ্চিম বাংলার ডেমোগ্রাফিক চিত্রটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের এনে। আর উনি আবার কথা বলছেন ভবানীপুর নিয়ে। সারা পশ্চিম বাংলার সামগ্রিক চিত্র ধর্মীয় আধারে পরিবর্তন করে দিয়েছেন। এদিন প্রার্থী নির্বাচন নিয়ে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুব্রত বক্সী। তো নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে, আমি সকলকে অনুরোধ করব, আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি। স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপদ ঠিক করবেন, তিনি যাকে প্রার্থী করবেন, অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনিই আমাদের প্রার্থী। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ মেজারে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে অশান্তির আভাস পাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।